আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাতাকপি দিয়ে মাছের মাথার এই রেসিপিটা। আমি পাতাকপি আলু এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু হলুদ গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। এই যে আমার পাতাকপি আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি ঢাকনা বন্ধ করে অল্প আঁচে রেখে দেব। অন্যদিকে মাছের মাথার লেজাটা ভাজতে দিয়ে দিলাম। মাথাটাকে 2 ভাগ করে নিয়েছি। এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ আর মটরশুঁটি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। উঠিয়ে ওই তেলে শুকনা মরিচ, তেজপাতা, জিরা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়ে দিয়েছি। এখন লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, অল্প একটু পানি দিয়ে টমেটোটাকে একটু কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেল। এখন ভেজে রাখা মাছের মাথা আর লেজা দিয়ে দিলাম। মটরশুঁটিও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে মিশিয়ে নিব। মাছের মাথাটা ভেঙে দিয়েছি। এখন সেদ্ধ করে রাখা পাতাকপি আর আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে আস্তে আস্তে কিছু সময় রান্না করে নিলেই হয়ে গেল পাতাকপি দিয়ে মাছের মাথার এই রেসিপিটা। ভাজাটা খেতে ভালো হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। এখন তো পাতাকপির সিজন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।